হাদিসের মধ্যে আছে, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষকে আমরা দাফন করে চলে আসি, আমাদের পায়ের খসখস আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। যখন 40 কদম মানুষ দূরে চলে যায়, তখন একজন ফেরেশতা আসে, তার নাম হচ্ছে মুনকার নাকির। তার চেহারাটা হয় অতি ভয়ঙ্কর। তাকে দেখা মাত্রই যারা পাপী তাদের কলিজাটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, চোখের মধ্যে আতঙ্ক চলে আসে, গলা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের সমস্ত পানি পান করলেও তার এই তৃষ্ণা মিটবে না। এই দুইজন ফেরেশতা আসার পরে এই ব্যক্তিকে উঠিয়ে বসা হয়। বসার আগেই যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল জামাতে, এই নামাজ তার মাথার কাছে এসে বসে যায়। ডান দিকে দাঁড়িয়ে যায় যাকাত, বাম দিকে দাঁড়িয়ে যায় সওম বা রোজা, আর পায়ের কাছে দাঁড়িয়ে থাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ইবাদত, দান সদাকা, অন্যান্য ইবাদতগুলো। যখন মুনকার আর নাকির এই ব্যক্তিকে প্রশ্ন করবে, তার আগে সলাত দাঁড়িয়ে বলে, এই ব্যক্তিকে তুমি প্রশ্ন করতে পারবে না। এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছে, শীতের কনকনে দিনে, উত্তপ্ত গ্রীষ্ম মাসে এই ব্যক্তি সলাত আদায় করেছে, আমি তার পক্ষে আছি, তুমি এই ব্যক্তিকে প্রশ্ন করতে পারবে না। যখন ডান দিকে আসতে যায় ফেরেশতা, তখন যাকাত দাঁড়িয়ে বলে, খবরদার এদিক থেকে আসতে পারবে না। এই ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়েছে, আজকে আমি তার পক্ষে আছি, তুমি তার কাছে কোনো কৈফিয়ত নিতে পারবে না। যখন বাম দিকে যায়, বাম দিকে থাকা রোজা দাঁড়িয়ে বলে, আমি তার পক্ষে আছি, তুমি তার কাছে আসতে পারবে না। যখন পায়ের কাছে আসতে যায়, তখন অন্যান্য ইবাদতগুলো দাঁড়িয়ে বলে, খবরদার এদিক দিয়ে আসতে পারবে না। কিন্তু আল্লাহর হুকুম, এই দুইজন ফেরেশতা আসবেই। তাহলে দেখেন, কবরের মধ্যেও কিন্তু রোজা আপনার সাথে আছে। আর মানুষ মারা যাওয়ার পরে কি সাথে থাকে বলেন তো? আমল থাকে। একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবীর একজন সাহাবী স্বপ্নে দেখলেন তার 3 জন বন্ধু, তিনি মারা গেলেন। একজন বন্ধু মৃত্যুর সাথে সাথেই তার কাছ থেকে বিদায়, আরেকজন বন্ধু তাকে কবর পর্যন্ত পৌঁছে দিলেন, তারপর সে বিদায়। আরেকজন বন্ধু তার সাথে আছেই। সকালে তিনি ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার কাছ থেকে চলে গেছে, এটা হচ্ছে তোমার সম্পদ। মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয় তার সম্পদের সাথে। তার এই সম্পদের আর চাইরানা পয়সা মূল্য তার কাছে নাই। দ্বিতীয়ত, তোমার সাথে যে বন্ধু কবর পর্যন্ত গেছে, এটা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী। তারা তোমাকে গোসল দিয়েছে, তোমার জন্য কবর খুঁড়েছে, তোমার জানাজা দিয়েছে, তোমাকে একবারে দাফন পর্যন্ত করে এসেছে, এরপর তারা সরে গেছে। 3 নাম্বার যে ব্যক্তি তোমার সঙ্গে আছে, এটা হচ্ছে তোমার আমল, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, এটা একেবারে যতক্ষণ না তোমার ফায়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবে। তো আমলটা গুরুত্বপূর্ণ, আমলটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে কথা আমি বলছিলাম, রমজান মাসের প্রথম জুমায় আমরা রোজা সম্পর্কে আলোচনা করব। রমজান মাসে আমাদের করণীয় কি কি এবং বর্জনীয় কি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। রমজান যখন আসে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের মাঝে বরকত চলে আসে। যেমন ইবাদত বন্দিগিতে বরকত আসে, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বরকত আসে, মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। তো রমজান নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা বরকতের মাস। এই মাসকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া গুরুত্বপূর্ণ মাস হিসেবে আমাদেরকে ইবাদত বন্দেগীতে মনোযোগ দিতে হবে, অন্যথায় আমাদের ধ্বংস কেউ আটকাতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বলছেন, যারা বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের সেবা যত্ন করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপর কারা? নবীজি বলছেন, আবি নবীর নাম যার কানে পৌঁছে গেল, যদি ওই ব্যক্তি দরুদ পড়া থেকে নিজেকে বিরত রাখে, এই ব্যক্তি ধ্বংস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরপর কারা?
নবীজি বলছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, ইবাদত বন্দগি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। তাহলে রমজানকে যে আমরা পেয়েছি, এটাকে আমাদের গনিমত মনে করতে হবে এবং আমাদের এই অনুযায়ী আমল করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ব্যক্তিকে রমজানে আমল করার মতো তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, রোজা শুধু আমরাই পালন করছি না, যুগে যুগে যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীরাই এই সওম পালন করেছেন। তবে আমাদের মতো সিস্টেম তাদের ছিল না। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের যুগে তারা মাত্র একটা রোজা রাখত আশুরার দিনে, এটাই তাদের কাছে ফরজ ছিল। আবার হযরতে ইউনুস আলাইহিস সালাম, তিনি বছরে 6 মাস রোজা রাখতেন। তো আল্লাহ তাআলা আমাদের উপর 1 মাস অর্থাৎ 30 দিন রোজা ফরজ করেছেন। 30 দিনে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে এবং বর্জনীয় আছে, এগুলো নিয়ে আমরা শেষের দিকে আলোচনা করব। প্রথমত আমরা রোজা সম্পর্কে কিছু জানি। রোজা এই শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই, এই শব্দটা বানানো। ভালো করে মনে রাখেন, রোজা শব্দটা কি? বানানো। কোরআন হাদিসে কোথাও কি রোজা আছে? কোথাও কি আছে? সিয়াম আছে। রোজা এবং সিয়াম এক জিনিস নয়। রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপবাস, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। যদি এটাকে আমরা রোজা বলি তাহলে সারাদিন না খেয়ে থাকলেই যথেষ্ট। আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, মিথ্যা বলছেন, মানুষের জমি আত্মসাৎ করছেন, নানান রকম পাপকর্ম করছেন, কিন্তু আপনি না খেয়ে আছেন সারাদিন, রোজা যদি এটা হয় তাহলে আপনার হয়ে গেছে। আর যদি এটা সিয়াম হয় তাহলে বিরত থাকতে হবে, হালাল জিনিস থেকেও বিরত থাকতে হবে, হারাম জিনিস থেকেও বিরত থাকতে হবে। মুসলিমদের জন্য খাওয়া কি হালাল না? কিন্তু রমজান মাসে কি আমরা খাই? তার মানে হালালটাকেও আমরা ছেড়ে দিচ্ছি, এটাই রোজা। রমজান মাসে অনেক কিছু আমাদের জন্য হালাল আছে, যেমন আমাদের স্ত্রীদের কাছে যাওয়া হালাল না, কিন্তু আমরা যাচ্ছি না, বিরত আছি, এটাই হচ্ছে সিয়াম। আবার রমজান মাসে রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা হবে না। কেউ যদি মানুষের নামে শিকায়ত করে রোজা হবে না। কেউ যদি কাউকে গালি দেয় রোজা হবে না। কারণ সিয়াম মানে কি? বিরত থাকা, পাপ কর্ম থেকে বিরত থাকা। আপনি সারাদিন না খেয়ে থাকলেন, আপনার রোজা হয়েছে, আপনার সিয়াম হয়নি। সিয়াম পালন করতে গেলে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে, হালাল কাজ থেকেও হারাম কাজ থেকেও। তারপর আপনি এই সিয়ামটা সম্পূর্ণ করতে পারবেন। রোজা এবং নামাজ এই দুইটা শব্দ ফার্সি। এ দুটো কি শব্দ বলেন? ফার্সি শব্দ। নামাজ শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। নামাজ শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। কোরআনের মধ্যে বলা আছে কি? সলাত। কি বলা আছে? সলাত। কতবার বলা আছে? কোরআনের মধ্যে 82 বার বলা আছে সলাত। সিয়াম শব্দটা বলা আছে, কিন্তু নামাজ ও রোজা এটা কিন্তু কোরআনের মধ্যে বলা নাই। এই জন্য এই শব্দগুলো না বলাই ভালো। আমরা বলবো সলাত এবং সিয়াম। তো আমরা সর্বপ্রথম কিছু হাদিস জানবো, তারপরে আমরা মূল আলোচনায় আসব। প্রথমত আমরা কোরআন থেকে পেলাম, আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন, যেভাবে ফরজ করে দিয়েছিলেন তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রোজার মাধ্যমে সর্বপ্রথম আমাদের কাজ কি? তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে আপনি সেই দায়িত্বগুলো পালন করবেন, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসটি আছে, আল্লাহ তাআলা বলছেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজা কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায় না। রোজা কিন্তু কোনো ব্যক্তিকে খুশি করানোর জন্য দেখানো হয় না।
রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। বাপি এই ক্যামেরাটা দেখো তো চালু আছে কিনা। তো রোজা হচ্ছে কি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি ছাড়া রোজা কিন্তু হয় না। আপনি সারাদিন না খেয়ে আছেন, মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু হুট করে আপনি পানি খেয়ে ফেলছেন, এটা মানুষ দেখে নাই, কিন্তু যিনি দেখার তিনি দেখে ফেলেছেন। অর্থাৎ দুনিয়ার মানুষকে ফাঁকি দিয়ে ইবাদত করা যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দিয়ে ইবাদত করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে। এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে আর রাইয়ান। এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। তাহলে দুনিয়াতে যারা সমস্ত প্রকার পাপকর্ম থেকে বিরত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে বা সিয়াম রাখবে, কিয়ামতের দিন এই স্পেশাল দরজা দিয়ে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রোজা হচ্ছে একটি ব্যতিক্রমী ইবাদত। অন্যান্য যত ইবাদত আছে সবগুলোরই নেকি আছে, যেমন নামাজ পড়লে নেকি, দান সদকা করলে নেকি, অন্যান্য যত ভালো কাজ আছে এই সমস্ত করলে নেকি পাওয়া যায়। কিন্তু রোজা এমন ইবাদত, এটা করলে নেকি পাওয়া যায় না। এর পুরস্কার দুটো, হয় সরাসরি জান্নাত, না হলে সরাসরি আল্লাহ নিজেই, এর কোনো নেকি নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30 দিন রোজা ব্যতীত আরো কিন্তু রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখতেন, তারপরে আরবির প্রথম মাসে রোজা রাখতেন, বিশেষ করে সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এই জন্য আমাদের উচিত হবে রোজাটাকে এমন ভাবে আঁকড়ে ধরা যেন এই রোজাই কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করতে পারে। হাদিসের মধ্যে আছে, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন মানুষকে আমরা দাফন করে চলে আসি, আমাদের পায়ের খসখস আওয়াজ এই মৃত ব্যক্তি শুনতে পায়। যখন 40 কদম মানুষ দূরে চলে যায়, তখন একজন ফেরেশতা আসে, তার নাম হচ্ছে মুনকার নাকির। তার চেহারাটা হয় অতি ভয়ঙ্কর। তাকে দেখা মাত্রই যারা পাপী তাদের কলিজাটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, চোখের মধ্যে আতঙ্ক চলে আসে, গলা শুকিয়ে যায়, মনে হয় সমুদ্রের সমস্ত পানি পান করলেও তার এই তৃষ্ণা মিটবে না। এই 2 জন ফেরেশতা আসার পরে এই ব্যক্তিকে উঠিয়ে বসা হয়। বসার আগেই যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিল জামাতে, এই নামাজ তার মাথার কাছে এসে বসে যায়। ডান দিকে দাঁড়িয়ে যায় যাকাত, বাম দিকে দাঁড়িয়ে যায় সওম বা রোজা, আর পায়ের কাছে দাঁড়িয়ে থাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ইবাদত, দান সদাকা, অন্যান্য ইবাদতগুলো। যখন মুনকার আর নাকির এই ব্যক্তিকে প্রশ্ন করবে, তার আগে সলাত দাঁড়িয়ে বলে, এই ব্যক্তিকে তুমি প্রশ্ন করতে পারবে না। এই ব্যক্তি সারা জীবন নামাজ পড়েছে, শীতের কনকনে দিনে, উত্তপ্ত গ্রীষ্ম মাসে এই ব্যক্তি সলাত আদায় করেছে, আমি তার পক্ষে আছি, তুমি এই ব্যক্তিকে প্রশ্ন করতে পারবে না। যখন ডান দিকে আসতে যায় ফেরেশতা, তখন যাকাত দাঁড়িয়ে বলে, খবরদার এদিক থেকে আসতে পারবে না। এই ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়েছে, আজকে আমি তার পক্ষে আছি, তুমি তার কাছে কোনো কৈফিয়ত নিতে পারবে না। যখন বাম দিকে যায়, বাম দিকে থাকা রোজা দাঁড়িয়ে বলে, আমি তার পক্ষে আছি, তুমি তার কাছে আসতে পারবে না। যখন পায়ের কাছে আসতে যায়, তখন অন্যান্য ইবাদতগুলো দাঁড়িয়ে বলে, খবরদার এদিক দিয়ে আসতে পারবে না। কিন্তু আল্লাহর হুকুম, এই 2 জন ফেরেশতা আসবেই। তাহলে দেখেন, কবরের মধ্যেও কিন্তু রোজা আপনার সাথে আছে। আর মানুষ মারা যাওয়ার পরে কি সাথে থাকে বলেন তো? আমল থাকে। একটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবীর একজন সাহাবী স্বপ্নে দেখলেন তার 3 জন বন্ধু, তিনি মারা গেলেন, একজন বন্ধু মৃত্যুর সাথে সাথেই তার কাছ থেকে বিদায়, আরেকজন বন্ধু তাকে কবর পর্যন্ত পৌঁছে দিলেন, তারপর সে বিদায়, আরেকজন বন্ধু তার সাথে আছেই। সকালে তিনি ঘুম থেকে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সর্বপ্রথম তোমার কাছ থেকে চলে গেছে, এটা হচ্ছে তোমার সম্পদ। মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম
মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয় তার সম্পদের সাথে, তার এই সম্পদের আর চাইরে না পয়সা মূল্য তার কাছে নাই। দ্বিতীয়ত, তোমার সাথে যে বন্ধু কবর পর্যন্ত গেছে, এটা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী। তারা তোমাকে গোসল দিয়েছে, তোমার জন্য কবর খুঁড়েছে, তোমার জানাজা দিয়েছে, তোমাকে একবারে দাফন পর্যন্ত করে এসেছে, এরপর তারা সরে গেছে। 3 নাম্বার যে ব্যক্তি তোমার সঙ্গে আছে, এটা হচ্ছে তোমার আমল, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, এটা একেবারে যতক্ষণ না তোমার ফায়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবে। তো আমলটা গুরুত্বপূর্ণ, আমলটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে কথা আমি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সওম রেখেছে। আরেকটা হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। তবে শর্ত কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হতে হবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যখন কোনো ব্যক্তি রোজা রাখে, এই রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কিয়ামতের দিন এই রোজা সেই মানুষের জন্য জ্যোতি হইবে, আপনার অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয়, জাহান্নামের অথল তলে থাকতে হবে, যেখানে মুনাফিকদের অবস্থা সেখানে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং অশ্লীলতা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না। যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হয় না? কেন ব্যবহার করা হয়? যখন কেউ আমাকে আঘাত করবে, এই ঢাল দিয়ে যেন আমি আমার আঘাতটা থেকে বাঁচতে পারি। তো যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, এই রোজা ঢাল স্বরূপ হয়ে যাবে, আপনাকে আর রোজা পাপ করতে দিবে না, আপনাকে অশ্লীল কর্ম করতে দিবে না, আপনাকে নামাজ কাজা করতে দিবে না, আপনাকে অন্যের জমি আত্মসাৎ করতে দিবে না, এটা ঢাল স্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবে। এই জন্য রোজাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ব্যতিক্রমী একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা 70 বছরের দূরত্বে এই ব্যক্তিকে রাখবে জাহান্নাম থেকে। আরেকটা হাদিসের মধ্যে আছে, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একদিন রোজা রাখে, আল্লাহ তাআলা 700 বছরের পথ এরকম দূরত্বে তাকে রাখবে জাহান্নাম থেকে। আরেকটা হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা তেজি ঘোড়া 700 বছর যদি দৌড়ায়, যতটা দৌড়াতে পারবে, যে ব্যক্তি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত দূরত্বে তাকে রাখবে। তাহলে দেখেন সওমটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। সওমটা হচ্ছে একটা ব্যতিক্রমী ইবাদত। এই ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং সরাসরি জান্নাতের মধ্যে যাওয়া যায়। এখন আমরা আসি, এই রমজানে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। যখন রমজান মাস আসে, সব থেকে বেশি কষ্ট কিন্তু মহিলারা করে, সব থেকে বেশি কষ্ট আমাদের মা বোনেরা করে। তারা দেখেন একবার মাগরিবের সময় রান্না করে, সিহরির সময় রান্না করে, ছোট বাচ্চা কাচ্চা থাকলে অনেকে আবার রোজা রাখে না, তাদের জন্য আবার সকালে রান্না করে। এমনও মা বোন আমাদের আছে, স্ত্রী, স্বামী, ছেলে মেয়ে, অন্যান্য আত্মীয় স্বজনকে খাবার দিতে গিয়ে নিজে খাবার খাওয়ার সময় পায় না, আজান হয়ে গেছে। এরকম কিন্তু অ্যাভেলেবেল ঘটনা ঘটে। তো আপনি আমি বিয়ে করেছি বিধায় সে আমার দাসী না, সে আমার কর্মচারী না, সে আমার কাজের লোক না। অনেক দিন আমি বলেছি, মহিলারা হচ্ছে পুরুষদের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার স্ত্রী তোমার কাছে পোশাক, তুমিও তোমার স্ত্রীর কাছে পোশাক। তুমি যদি পোশাক না পরে বাইরে যাও, এতে শুধু বেইজ্জত তোমার হবে না, তোমার স্ত্রীও হবে। আর তোমার স্ত্রী যদি পোশাক না পরে বাইরে যায়, তোমার স্ত্রী শুধু বেইজ্জত হবে না, বেইজ্জত তুমিও হবে। এই জন্য রমজান মাসে মা বোনেরা সব থেকে বেশি কষ্ট করে, তাদের বিষয়ে যত্নবান হবেন। অনেক মহিলাকে আমি চিনি এবং জানি, পরিবারের জন্য, সংসারের জন্য পরিশ্রম করতে করতে 30-35 বছরে বুড়ি হয়ে গেছে।
এখন স্বামী আর তার স্ত্রীকে ভালো লাগে না, অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করে। একটাবারও চিন্তা করে না আমার সংসার ঠিক করতে গিয়ে, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে গিয়ে তার এই অবস্থা। এই বিষয়টা কিন্তু খেয়াল থাকে না। এই জন্য মা বোনদের দিকেও খেয়াল রাখা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। তাদেরকে অবহেলা করবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ রসুল বলেছেন, যদি কারো ঘরে প্রথম কন্যা সন্তান হয়, বুঝতে হবে তার কপাল ভালো, সে সৌভাগ্যবান, আল্লাহর পক্ষ থেকে তার উপর রহমত আসবে। কিন্তু 100টা পুত্র সন্তান হলে সে সৌভাগ্যবান, এটা বলা হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মেয়ে হলে মন খারাপ হয়ে যায়, ছেলে হলে অনেকটা আনন্দ উৎফুল্ল দেখা যায়। তবে যারা এই বুঝটা বুঝে তারা মনে করে মেয়ে হওয়াই ভালো। আর এটা আমি বাস্তব জীবন থেকে বলছি, যাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয় আসলেই এরা সৌভাগ্যবান, খেয়াল করে দেখবেন। তো মহিলাদের কষ্ট আমাদের বোঝা উচিত, মা বোনদের কষ্ট আমাদের বোঝা উচিত, কেননা তারা যথেষ্ট পরিশ্রম আমাদের সংসারে করে। তো যে কথা বলছিলাম, রমজানে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে কি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে তাকে পুরস্কার দান করবেন। তো নামাজটা পড়তে হবে একনিষ্ঠভাবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখার জন্য না। যদি কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ করে, কিয়ামতের দিন এই ব্যক্তি মুনাফিকদের সঙ্গে অবস্থান করবে। আল্লাহ রসুলের হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যদি কোনো ব্যক্তির নামাজটা সঠিক হয়, পরবর্তীতে তার আর কোনো হিসাব নেওয়ার প্রয়োজন আল্লাহর নাই। আল্লাহ তাআলা বুঝে ফেলবে যার নামাজ ভালো, তার সবকিছুই ভালো। আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে উদাহরণ দিচ্ছেন, বলছেন, মনে করো তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে বা একটা নদী আছে। এই নদীতে তুমি যদি 5 বার দিনে গোসল করো, তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো না। নবীজি বলছেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার হয়তো কিছু গুনাহ হতে পারে, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। এই জন্য এই রমজানের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কি, নামাজ আদায় করা। ফরজ নামাজ তো আদায় করবই, পাশাপাশি নফল নামাজও আদায় করতে হবে, তারাবিন নামাজ আদায় করতে হবে, তারপরে আওয়াবিন, এই সমস্ত নামাজগুলো আমাদের আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার মতো তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এই রমজান মাসে আপনার কোরআন তেলাওয়াত করা। এই রমজান কেন সম্মানিত বলেন তো? কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা সেই মাস যে মাসে তোমাদের উপর কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের কারণে এই মাস সম্মানিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, অনেক মানুষ এখনো আমরা কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে করতে পারি না। 1 মিনিটের জন্য চোখ বন্ধ করেন, চলে যান হাসরের ময়দানে। আল্লাহর নবী আপনার সামনে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী আপনাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলে? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, 100 বছর হায়াত পেয়েছিলাম, আলিফ বা তা সা এগুলো শিখতে পারি নাই। তখন আল্লাহর নবীর চেহারাটা লজ্জায়, ঘৃণায় নিচু হয়ে যাবে। আল্লাহর সামনে আপনার নামে যে সুপারিশ করবে, এমন মুখ আল্লাহ রসুলের থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের দিনে বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমি কি আমার দিনকে পরিপূর্ণ করেছি? আমি কি তোমাদেরকে নসিহত করেছি? আমি কি আমার এই দায়িত্বকে পালন করেছি? তখন সমস্ত সাহাবীরা বলেছিল, বাল্লাগতা রিসালাতাক ওয়াদ্দা আমানাতাক ওয়া লাসাখতা উম্মাতাক। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি নসিহত করেছেন এবং আপনি এই দিনকে পরিপূর্ণ করেছেন। তখন আল্লাহ নবী বলেছিল আকাশের দিকে তাকিয়ে, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার এই দিনকে আমি পূর্ণ করে ফেললাম। 1450 বছর আগে দিন পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো কোরআন তেলাওয়াত আমরা শুদ্ধ করে শিখতে পারি নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমি স্পষ্ট ভাষায় বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আপনি ধরে নিতে পারেন
যে আপনার জীবন অলরেডি জাহান্নামে গেছেন, আল্লাহর নবী যে আপনার নামে সুপারিশ করবে এরকম তো একটা ওয়ে থাকতে হবে না? আপনি এটা চাকরি নিতে গেছেন, গিয়ে যদি বলেন আমি রিডিং করতে পারি না, আপনাকে দিবে? এটা ওয়ে তো থাকতে হবে, এটা তো সিস্টেম থাকতে হবে। কিন্তু আপনি সরকারি চাকরি করতে গিয়ে বলছেন আপনার হয়তো এসপি আছে, মন্ত্রী আছে, ডিসি আছে, আপনি বলছেন আমি রিডিং করতে পারি না, আপনার কোশ্চিন কালেও চাকরি হবে না, যদি প্রধানমন্ত্রী আপনার আত্মীয় হয় তারপর হবে না। আপনার তো ওই পরিমাণে একটা লেখাপড়া থাকতে হবে। কিন্তু বছরের পর বছর আপনি দুনিয়ার সমস্ত কর্ম করছেন, সব কিছু বুঝেন, সব কিছু শুনেন, কিন্তু কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করতে পারলেন না। আপনি মনে রাখেন, আপনি জেনে রাখেন, কিয়ামতের দিন তো প্রত্যেক ব্যক্তির আমাদের দেখা হবে না। তখন মনে করবেন যে হুজুর একটা কথা বলছিল কিন্তু আমরা শুনি নাই। আজকে অনেক পিতামাতা আমরা আছি, নিজেও গেছি জাহেলি পথে, সন্তানদেরকেও নিয়ে গেছে জাহেলি পথে। নিজেও কোরআন তেলাওয়াত করতে পারি না, দুনিয়ার লোভে, দুনিয়াকে পাওয়ার আশায় ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকেও এই কোরআন থেকে বঞ্চিত করেছি। কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তো রমজান মাসে অবশ্যই অন্তত সহি করে কোরআন তেলাওয়াত করতে শিখতে হবে। আমি প্রত্যেক দিন জুমার খুতবায় একটা হাদিস পড়ি, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, ইউকালু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে লিসাহিবিল কুরআন ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারাত্তিলিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারাত্তাকি কামা ওয়ারাত্তিল কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে একটার পর একটা আয়াত পড়েছিলে, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত করা শেষ সেই পর্যন্ত রাজপ্রাসাদ তোমার জন্য বরাদ্দ। তো কিয়ামতের দিন কেউ আলিফ বা তাসাই শুদ্ধ করে পড়তে পারবে না, সেই দিন কিন্তু আপনার আমার বাঁচার কোনো পথ থাকবে না। এই জন্য এই রমজানকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদের উচিত হবে কোরআন তেলাওয়াতের দিকে মনোযোগ দেওয়া। যারা পারি না তারা পড়বো, হয়তোবা আজকে থেকে ইনশাআল্লাহ জোহরের পরে, জোহরের নামাজের পরে এখানে আমি নিজেই কোরআন তেলাওয়াত করাবো বা কোরআন শরীফ শেখাবো। যদি কেউ বসতে চান বসবেন, আর না বসতে চাইলে মনে করবেন যে আপনাদের পিছনে এখনো শয়তান আছে। আমরা কিন্তু রমজান আসলে একটা কথা খুব আলোচনা করি যে রমজানে কিন্তু শয়তানকে বন্দী করে রাখা হয়েছে। এরপর শয়তান ওয়াসওয়াসা দেয় না, কেননা শয়তান আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে গেছে 1 মাসের জন্য, এই জন্য তার এজেন্ডাকে আমরা বাস্তবায়িত করছি। তো শয়তানের ওয়াসওয়াসা থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, আয়াতুল কুরসি বলে শরীরের মধ্যে ফু দিয়ে রমজানে প্রস্তুতি গ্রহণ করেন। অবশ্যই আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা এই রমজানে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করুক। 3 নাম্বার হচ্ছে এই রমজানে আপনাকে ইস্তেগফার পড়তে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, এই রমজান মাসেও গুনাহ থেকে পবিত্র হতে না পারি, আমরা কিন্তু কশিন কালেও এখান থেকে বের হতে পারবো না এই পাপ থেকে। এবং এই রমজান মাসে কি করতে হবে? বেশি বেশি আপনাকে তওবা করতে হবে। আল্লাহর কাছে আপনি বলেন, হে আল্লাহ, অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আজকে রমজানে তোমার এই পবিত্র মাসে সওম রেখে তোমার দরবারে আমি গুনাহ থেকে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলে ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যখন কোনো ব্যক্তি অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি শুধু তাকে ক্ষমাই করি না, বরং তার সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। এই জন্য আমাদের উচিত হবে কি? অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে তওবা করা। 4 নাম্বার হচ্ছে এই মাসে আপনি বেশি থেকে বেশি দোয়া করবেন, প্রচুর পরিমাণে আল্লাহর কাছে দোয়া করবেন। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার পরিবারবর্গকে ক্ষমা করো, আমার যারা প্রতিবেশী, আত্মীয় স্বজন, পিতামাতা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। এইভাবে দোয়া বাড়িয়ে দেন। কিছু কিছু দোয়া আছে খুব শক্তিশালী, এটা দোয়া আছে, এই দোয়া যদি পড়েন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। যদি পাহাড় পরিমাণ আপনার ঋণ হয়, এই ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মা সিওক। এটা পরীক্ষিত দোয়া। আপনার হাজার হাজার টাকা ঋণ আছে, এই দোয়া পাঠ করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে। যারা চাকরি পাচ্ছেন না, হতাশার মধ্যে ঘুরছেন, এই দোয়াটা পাঠ করেন, আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করবেই করবে। আবার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়তে হয়। আরেকটা শক্তিশালী দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়ার এত পাওয়ার, পুরো আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই দোয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, এই দোয়ার